আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, যখন জুমার নামাজের আযান হয়ে যায়, যখন জুমার নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়, তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, সাংসারিক কাজকর্ম সব কিছু ত্যাগ করে দাও। ত্যাগ করে সেরা ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির তথা মসজিদের দিকে রওনা হয়ে যাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা জানো এই কাজটাই উত্তম, তাহলে তোমরা তাড়াতাড়ি এই কাজটা, উত্তম কাজের দিকে তোমরা দৌড়ে চলে যাও। এই জন্য মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মিনারের দিকে আযান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আমাদের উচিত ছিল যে আল্লাহ তাআলা ওই দেখতেছে মুয়াজ্জিনের মাধ্যমে আমার দুনিয়ার কাজ, আমার ব্যবসা বাণিজ্য, সাংসারিক কাজ সব কিছু ত্যাগ করে আমার আল্লাহ তাআলার হুকুম, আমার আল্লাহ তাআলা যে ডাকতেছে এসো কল্যাণের দিকে, এসো মসজিদের দিকে, এসো নামাজের দিকে। কিন্তু আমার উচিত ছিল আমি সব কিছু ছেড়ে, দুনিয়াবি কাজ ছেড়ে মসজিদের দিকে দৌড়া হয়ে যায়। কিন্তু দেখা যায় যে আল্লাহ তাআলা আদেশ করেছেন, আল্লাহ তাআলা ডাকতেছেন, ও আমার বান্দারা, তোমরা আমার হুকুম পালনার্থে মসজিদের মধ্যে চলে আসো। কিন্তু দেখা যায় যে মসজিদ মিনার থেকে মুয়াজ্জিন সাহেব যখন আযান দিচ্ছে, আযান প্রত্যেকটা মুসলমানদের কানের কাছে গিয়ে পৌঁছে, কিন্তু প্রত্যেকটা মুসলমান এই মসজিদের মধ্যে আসতে পারে নাই। কেন আসতে পারে নাই? আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দেয় নাই। যারা এই মসজিদের মধ্যে আসছে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য, বোঝা গেল যে আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছে, আল্লাহ তাআলা তাকে কবুল করেছে মসজিদের মধ্যে আসার জন্য। এই জন্য জুমার নামাজের অনেক ফজিলত আছে। হাদিস শরীফের মধ্যে আছে, যখন জামিয়া মসজিদের মধ্যে জুমার নামাজ আরম্ভ হয়ে যায়, একজন দুইজন ফেরেশতা, একজন ফেরেশতা এক দরজার মধ্যে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে এসে তারা হাতা এবং কলম নিয়ে এসে দাঁড়িয়ে যায়। যখন আস্তে আস্তে মুসল্লিরা মসজিদের দিকে অগ্রসর হয়ে নামাজের কাতারের জন্য প্রস্তুত হয়ে যায়, তখন ফেরেশতারা কলম নিয়ে সেই না হাতার মধ্যে প্রথম ব্যক্তির নাম লেখে, তারপর দ্বিতীয় যে ব্যক্তি আসছে তার নাম লেখে, তারপর তৃতীয় ব্যক্তির নাম লেখে। এরকম ভাবে সিরিয়াল করে প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তির নাম লিখতে থাকে। হাদিস শরীফের মধ্যে আছে, প্রথম ব্যক্তি যে মসজিদের মধ্যে আসছে, আল্লাহ তাআলা তাকে পুরস্কার, প্রথম ব্যক্তির জন্য এই পুরস্কার দিচ্ছেন যে প্রথম ব্যক্তিরা, তার জন্য আল্লাহ তাআলা তাকে পুরস্কার হিসেবে তাকে গরু কুরবানি করার সওয়াব দান করেছেন। দ্বিতীয় ব্যক্তি যে মসজিদে আসে তার জন্য আল্লাহ তাআলা একটি বকরি কুরবানি করার সওয়াব দান করে। তৃতীয় ব্যক্তি, তার জন্য আল্লাহ তাআলা একটি মুরগি কুরবানি করার সওয়াব দান করে। চতুর্থ ব্যক্তি, আল্লাহ তাআলা তার জন্য একটি মুরগির ডিম কুরবানি করার সওয়াব দান করে। এমনই ভাবে সিরিয়াল ভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত যত ব্যক্তিরা আসে, খুতবার আগ পর্যন্ত ফেরেশতারা তার সওয়াব লিখতে থাকে। যখন ইমাম সাহেব খুতবা দিতে শুরু করে দেয়, তখন ফেরেশতারা লেখা বন্ধ করে দেয়। লেখা বন্ধ করে সেইরা ইমাম সাহেবের খুতবা শ্রবণ শোনার জন্য তারা বসে যায়। এমনই ভাবে দেখা যায় যে হাদিস শরীফের মধ্যে অগণিত জুমার নামাজের ফজিলত আছে, কিন্তু আমরা তা জানি না। আমরা মুসলমান, মুয়াজ্জিন সাহেব আযান দিছে, আমাদের প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা মুসলমানের কাছে কানের কাছে গিয়ে এই কথা গিয়ে পৌঁছতে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কিন্তু দেখা যায় যে মানুষরা আল্লাহ তাআলার হুকুম পালন করে নাই, আল্লাহ তাআলা যে ডাকতেছে এই ডাকটাকে বড় মনে করে নাই।
এখানের মধ্যে একটি ঘটনা উল্লেখিত আমি আপনাদের সামনে পড়তেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি একজন ওই জমানার মধ্যে সবচেয়ে বড় বুজুর্গানে দিন ছিলেন, সবচেয়ে বড় আল্লাহওয়ালা ছিলেন। উনার জমানার মধ্যে একটি ঘটনা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তখন তিনি উনার শাগরেদকে স্বপ্ন দেখাইতেছেন। উনি উনার শাগরেদকে বলতেছে, ও আমার শাগরেদ, আমার বাড়ির কাছে একটা লোকের বাড়ি আছে, সে কামারের কাজ করত, লোহা পিটাইতো। সে কিভাবে আমার আগে জান্নাতে গেছে, আমি সারা দিন সারা রাত আল্লাহ তাআলার সাথে সম্পর্ক লাগাইছি, আল্লাহ তাআলার হুকুম পালন করছি, আল্লাহ তাআলা যেভাবে বলছেন সেইভাবে কাজ করছি। আমার দ্বারা কোনো হারাম কাজ হয় নাই, আমার দ্বারা কোনো হারাম কাজ হয় নাই, আমার দ্বারা কোনো অশ্লীল কাজ হয় নাই। আমি সব সময় আল্লাহ তাআলার তাওয়াক্কুল করতেছি, আল্লাহ তাআলার উপর ভরসার মধ্যে রাখছি। কিন্তু ওই মানুষটা কিভাবে আমার আগে জান্নাতে প্রবেশ করেছে, তুমি গিয়া তার খোঁজ খবর নাও। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি শাগরেদ পরের দিন ঘুম থেকে উঠে ওই লোকটার খোঁজার জন্য বাইর হয়ে গেলেন। অবশেষে যখন ওই লোকটার বাড়িকে চিনলেন, বাড়িতে গিয়ে সে দেখলেন লোকটা নাই। বাড়ির মধ্যে ওনার স্ত্রী বসা আছেন। ওনার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, আপনার স্বামী কি এমন আমল করে যে আমল করার কারণে এই জমানার মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় আল্লাহওয়ালা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির আগে জান্নাতে প্রবেশ করেছেন? এই লোকটার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, ও আমার ভাই, আমার স্বামী কি আমল করে তা আমি জানি না, তা আমি দেখিও নাই কোনোদিন, কিন্তু শুধু আমার নজরে একটা জিনিস পড়ছে, হয়তো বা ওই জিনিসটার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন। কোন জিনিসটা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির জমানার মধ্যে স্ত্রীটাকে ডাক দিয়ে বলতেছেন শাগরেদকে, ও আমার ভাই, আমার স্বামী যখন সকালে বাড়ি থেকে রওনা হয়ে যাইতেন, দোকানের মধ্যে যাইতেন, যখন হাতুড়ি দ্বারা লোহা পিটাইতেন, যখন এই সময় যখন মুয়াজ্জিন মিনারা থেকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাকতেন, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম যে আমার স্বামী যখন হাতুড়ির সামনে অগ্রসর করতেন, যখন হাতুড়ি উপরে তুলতেন, মসজিদের মিনারা থেকে যখন এই শব্দটা আমার স্বামীর কানের মধ্যে বেজে উঠতো, সাথে সাথে আমার স্বামী হাতুড়িটা সামনে না আনে পিছনের দিকে চড়ে বেঁধে। তাহলে এর দ্বারা বোঝা গেছে যে আমার স্বামীর কাছে দুনিয়াবি কাজ কর্ম বড় না, আমার স্বামীর কাছে আল্লাহ তাআলা যে ডাকতেছে, কল্যাণের দিকে ডাকতেছে, নামাজের দিকে ডাকতেছে, আল্লাহ তাআলার হুকুমের জন্য ডাকতেছে। তাহলে বোঝা গেছে আমার স্বামীর কাছে আল্লাহ তাআলার আমলটাই সবচেয়ে বড়। এই জন্য আমাদের উচিত যখন মসজিদের মিনারা থেকে আল্লাহ তাআলার হুকুম ভেসে ওঠে, তাহলে আমরা কি করতে হবে? আল্লাহ তাআলা ডাকে সাড়া দিতে হবে, মসজিদের দিকে রওনা দিতে হবে। এখন আরবি মাস জিলহজ মাস, জিলকদ মাসে আজকে 29 তারিখ, সম্ভবত আজকে 29 তারিখ শেষ, আগামীকাল জিলহজ মাসের 1ম তারিখ যদি আজকে চাঁদ ওঠে। এই জিলহজ মাসের অনেক ফজিলত আছে, তার মধ্যে জিলহজ মাসের 1ম থেকে 10 দিন পর্যন্ত অনেক ফজিলত আছে। 10টা আমল আছে। কি কি আমল আছে? জিলহজ মাসের 1ম থেকে 9ম দিন পর্যন্ত, 10 তারিখে তো আমরা ঈদুল আজহা জানি। ঈদুল আজহা তো এটা আরেকটা ইবাদত। 1ম থেকে 9ম দিন পর্যন্ত আমাদের উচিত আমরা আমলের মধ্যে লিপ্ত থাকা। কি কি আমলের মধ্যে লিপ্ত থাকা? বেশি বেশি নফল নামাজ পড়া, জিকির আজকার করা, আল্লাহ তাআলার হুকুম পালন করা, এবং যারা কুরবানির নিয়ত করেছেন তাদের জন্য জিলহজ মাসের 1ম থেকে 10 দিন পর্যন্ত তাদের নখ ছোল যত শরীরের লোম আছে পরিষ্কার করে সে কুরবানি করবে। তারপরে সে কুরবানি করার পরে সে এগুলো আবার দ্বিতীয়বার পরিষ্কার করবে।
তাহলে হাদিস শরীফের মধ্যে আছে সে যদি এই আমলটা করে আল্লাহ তাআলা এই আমর বিলমে আল্লাহ তাআলা তাকে একটা কুরবানির সওয়াব দান করেন। এই জন্য আমরা যারা কুরবানি নিয়ত করেছি আমাদের উচিত আজকেই আমাদের হাত পায়ের নখ মাথার চুল দাড়ি গোঁফ এগুলা সাইজ করে নেওয়া। তারপর আছে প্রথম থেকে নবম তারিখ পর্যন্ত রোজা রাখা। হাদিস শরীফের মধ্যে আছে এই জিলহজ মাসের এক একটা রোজা 1 বছরের সমতুল্য আল্লাহ তাআলা আমাদের সওয়াব দান করেন। এবং যদি আপনি নফল নামাজ পড়েন, রাত্রি জাগরণ করে আল্লাহ তাআলার ইবাদত করেন, হাদিস শরীফের মধ্যে আছে যদি কোনো ব্যক্তি এই জিলহজ মাসের প্রথম থেকে 10 দিন পর্যন্ত রাত্রি জাগরণ করে আল্লাহ তাআলার সাথে একটা সম্পর্কিত করে 2 রাকাত করে 4 রাকাত করে নফল নামাজ পড়ে, হাদিস শরীফের মধ্যে আছে শবে কদরের রাত্রের সমান আল্লাহ তাআলা আমাদের আমলনামায় সওয়াব দান করে। কিসের জন্য? এই জিলহজ মাসে 2 রাকাত নামাজ নফল নামাজ আদায় করার জন্য। এই জন্য আমাদের উচিত বেশি বেশি জিকির আজকার করা, নফল নামাজ আদায় করা, এবং যারা সামর্থ্য আছে তারা কুরবানি করা, এবং যারা সামর্থ্য আছে হজ